মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা তুমি একবার সাড়া দাও না গো মা। ও মা, একবারের জন্য। দিদা, দাদু কিন্তু নাতিবাবুকে খুব ভালোবাসে। ব্যাস হয়ে গেল। সকালবেলা সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে চিড়ের পোলাও নিয়ে পড়লো। তোমাদের সবার চোখে কি টাইম কল লাগানো আছে? পান থেকে চুন খুসলি একবার টপ 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 করে জল পড়বে। কেন চোখের জল পড়ছে তুমি বোঝো না? সকাল সকাল গিয়ে দাদু ভাইয়ের পছন্দের খাবার বলে এসেছো, সে কি এমনি এমনি? এমনি এমনি করা হয়নি। তোমার নাতি জল খাবার না খেয়ে বেরিয়ে গেছে, আর সেটা যদি তুমি জানতে পারতে তাহলে আমার রক্ষা থাকতো। এই কুলেখাড়াটা রান্না করে রেখে দিলাম, সময় মতো খেয়ে নিও। এটাই ছিল আইডিয়াল ক্লোজিং স্টেটমেন্ট। এখন আমি কারোর কথা শুনবো না, মানবো না, জাস্ট খাবো। ছোটকাকি, তুই 15 দিনের কথা মনে করিয়ে দিল, দারুণ হয়ে যাবে। তাই আমি যাই। ধ্রুব ভাইয়া, শোন না, আমরা এক্ষুনি বেরোতে হবে। সময় নেই। না শোন, 1 মিনিট, আমার একটা কথা আছে। তুমি এটা খেয়ে নেবে, এটা ধরো। আরে 1 মিনিট আমার কথাটা শোন, আমি কি বলছি শোন 1 মিনিট। এবার আমরা কি করব? এত তো তোদের প্ল্যান, ধ্রুব ভাইয়ার নাকি ভিলেজ ট্যুর করাবে আজ সারাদিন। ঋতু আজ কোথাও যাবে না, ঠামি শরীর খারাপ, যাও ঠামির কাছে কি বসো। না না কাম্মা, আসলে কি বলতো, ও আজকে বসতে পারবে না। আমরা ব্রেন স্ট্রম করে অনেক মাথা খাটিয়ে একটা প্ল্যান বানিয়েছি, ও আমাদের সাথেই বেরোবে গো। আর শোনো, আমি কি বলছি, দুপুর অবধি কেন অপেক্ষা করব? এখনই চলে যাই, এখন সব থেকে গেলে ভালো হবে। তো চল এখনই বের হই। আজকে কেন, সেটা কাল বা পরশু হতে পারে। আজকে কি করব? আজকে তো ব্রেকফাস্টটাও তোমরা করনি, এখন বলছো আমরা কি করব? এখন যা টাইম হয়েছে আমরা বাইরে গিয়ে করে নেব। তুমি ঠিক সামনে নেবে। হ্যাঁ চল। আরে যাস না তো। সবাই তো বেরিয়ে গেল, আমাকেও তো একবার মায়ের কাছে যেতেই হবে। ওষুধটা দিয়ে এলাম, কিন্তু সেগুলো ঠিক করে খেলো কিনা, মায়ের শরীরটা আবার খারাপ হলো কিনা কে জানে। কিন্তু ঠাম্মির এই অবস্থা, কি করে যে বের হই। কি ভাবছো এত? না, সবাই বেরিয়ে গেল তো, আসলে আমাকেও কাজে বেরোতে হবে। ঠাম্মিকে ফেলে কি করে যাব? ও তুমি ভেবো না, আমি আছি, তুমি যাও। না, যাবি না। কোথায় যাচ্ছিস বলে না গেলে কোথাও যেতে পাবি না। তোরা দুজনে দুমদাম বেরিয়ে যাস, ফিরতে রাত হয়, আমার ভীষণ চিন্তা হয়। কি বলবো আমি ঠাম্মিকে? সত্যিটা তো আমি বলতে পারবো না, আর মিথ্যেও তো আমি বলতে চাই না। তাই তো, না বলে কোথাও যেও না জোনাকি। একা যাচ্ছ যখন বলেই যাও না। দিদা, আমি ঈশ্বর দর্শনে যাচ্ছি গো, একবার দেখা করে আসি। মা আমার কাছে তো ঈশ্বরই ঠাম্মি। মা চণ্ডী, আমি কিন্তু মিথ্যে বললাম না ঠাম্মিকে। দেখো মেয়ের কাণ্ড। যা, তাড়াতাড়ি চান টান করে নিয়ে বেরিয়ে পড়, দেরি করবি না কিন্তু। না না, আসছি। হ্যাঁ আচ্ছা। সামনে তোমার কেসের হিয়ারিং জ্যোতিকা। আমি জাস্ট একটা মেজর পয়েন্ট তোমার সামনে ক্লিয়ার আউট করে দিতে চাই। আমাদের বিপক্ষে যে লয়ার দাঁড়াবেন, হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, দ্য মোস্ট সাকসেসফুল and the most renowned advocate we have, Mr. Raghu Rai. দেখো জ্যোতিকা,
উনি বিভিন্নভাবে তোমার উপরে মানসিক চাপ ফেলতে পারেন, কারণ উনি খুব একটা হালকাভাবে নিচ্ছেন না এই কেসটা। তো সেরকম কোনো প্রেশার আসলে তোমাকে প্রিপেয়ার থাকতে হবে। পড়ুক স্যার, যত চাপই আসুক আর যত বড় নামই হোক, আমি ভেঙে পড়ব না, কারণ আমি কোনো অন্যায় করিনি। That's right. ইনফ্যাক্ট এই কারণেই আমি তোমার কেসটা অ্যাকসেপ্ট করেছি জ্যোতিকা। দেখো, আমার তোমাকে কোনো কিছুই রিহার্স করানোর নেই। একটাই জিনিস, আদালতে গিয়ে শুধু সত্যি কথা বলবে, বাকি সবটা আমি হ্যান্ডেল করে নেব। কিন্তু আদালতে একটা বেসিক কন্ডাক্ট মেনটেন করতে হবে, কারণ রঘু রায় মাইট গেট ভেরি পার্সোনাল। তোমাকে অনেক ধরনের পার্সোনাল প্রশ্ন করতে পারে, ডেরোগেটরি প্রশ্ন করতে পারে, সেটার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। স্যার, আপনার পেনটা। মা, ও মা, তুমি আজ আমার সাথে কথা বলবে না মা? মা, তুমি একবার সাড়া দাও না গো মা। ও মা, একবারের জন্য। ও মা, কোনো খাবার রাখা নেই? তুমি কিছু খাচ্ছ না মা? ও মা, তুমি কিছু খাবে মা? একবার বলো না গো, তুমি খাচ্ছ না কেন মা? জোনাকি, তোর মা আর খাচ্ছে না রে। হ্যাঁ, কি বলছো? আগের দিন এসেও দেখেছিলাম মা কিছু খাচ্ছে না, আজকেও খাচ্ছে না। এভাবে তো মা আরো অসুস্থ হয়ে পড়বে গো। শোনো না, তুমি একটু জেলের ডাক্তারের সাথে কথা বলো না গো। এরকম ভাবে চলতে থাকলে মা তো। বাবা রে বাবা, তোর মা তো আমাদের দায়িত্বে নাকি? সে না খেলে কি আমরা ছেড়ে দেবো? আজ জোর করে স্যুপ খাইয়েছি, আবারও খাওয়াবো, চিন্তা করিস না, তোর মার কিচ্ছু হবে না। মা স্যুপ খেয়েছে? আচ্ছা, কিন্তু মা এরকম চুপ হয়ে গেছে কেন গো? ও দুদিন চুপ করে থাকবে, আবার কথা বলবে, কিন্তু তুই কথা বলে আর বিরক্ত করিস না। সবে খাবার খেয়ে একটু ঘুমোচ্ছে বোধহয়। তুমি ঘুমো মা, আমি আর কথা বলবো না। হ্যাঁ, আমি আবার আসবো তোমাকে দেখতে। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো। হ্যাঁ, আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।